بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله الطيبين الطاهرين وعلى صحابته الكرام الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا سبحانك لا علم لنا ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সমগ্র মুসলিম ভাতৃমণ্ডলী কাছে ও দূরে থেকে বাংলা ভাষাভাষী বাংলাদেশি সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বন্ধুদেরকে জানাচ্ছি সম্প্রীতি, ভালোবাসা, আন্তরিক শুভকামনা। আমরা সপ্তম ক্লাসে, তৃতীয় শ্রেণীর সপ্তম ক্লাসে শুরু করতে যাচ্ছি ষষ্ঠ ক্লাসের শেষ থেকে। ষষ্ঠ ক্লাসে যে এখান থেকে শেষ করছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাউহুম, এখানে দুটো বাক্য আছে, একটা জাযা আর একটা হুম। মুযাফ মুযাফ ইলাইহি হওয়াতে দুটো বাক্য এবং একই শব্দ, যেহেতু জাযা শব্দটি, তো একই শব্দে এই ওয়াওটা ধর্তব্য হবে না। ওয়াওয়ের উপরে হামজা, ইয়ার উপরে হামজা থাকলে ওয়াও ইয়া ধর্তব্য হয় না, বাদ পড়ে, শুধু হামজাটার ক্রিয়া থাকে। তো এখানে হামজার ক্রিয়া রয়ে গেছে। জাযাউহুম, জাযাউহুম, জাযাউহুম। তাদের জাযা হলো ইনদা রাব্বিহিম। এই যে ইখফা করছি, নুন সাকিনের পরে দাল এসেছে, ইখফার অক্ষর। আর এইটাতে মধ্যে মুত্তাসিল, কেন একই শব্দে মধ্যের হরফে যে আলিফের পরে হামজা এসেছে। জাযাউহুম ইনদা রাব্বিহিম। আইনুন জের ইন, দাল জবর ইনদা বানানোর জন্য, কিন্তু উচ্চারণের সময় আমরা দেখব নুন সাকিনের পর দাল এসেছে, ইখফার হরফ। ইনদা রাব্বিহিম, মিম সাকিনের ইজহার হয়েছে এখানে। জান্নাতু আদন, ওয়াকফ করলাম এই জন্য, আদন বললাম, কিন্তু এখানে ওয়াকফ করা যাবে না, আবার পিছিয়ে পড়ে আসতে হবে। যেখানে আমার দম ফুরিয়ে যাবে সেখানে আবার থেমে দিয়ে আবার পড়ে আসতে হবে আমাদেরকে। জান্নাতু, জিম নুন যাবার, জান নুন খাড়া যাবার না, জান্নাতু, এই নুনে মুশাদ্দাদে এখানে আমরা গুণ না করতেছি ওয়াজিব হিসেবে। জান্নাতু, জান্নাতু, জান্নাতু। আইন দাল যাবার আদ, নুন দুই জানিন, আদনিন, তার মেরে পর তা এসছে ইকফার হরফ। জান্নাতু আদনিন, আইন দাল যাবার আদ, নুন দুই জানিন, আদনিন, ইকফা হওয়ার কারণে তানবিনের পর তা এসছে, ইকফা করছে এই জন্য তানবিনের উচ্চারণকে। তাজিম যাবা তাজ, ইয়া জারি, তাজরি, ইয়া সাকিন ডানেজের মদত ভাই, তাজরি, তাজিম যাবা তাজ, ইয়া জারি, তাজরি। মিম নিজার মিন, তাজরি মিন, ইকফা করছে নুন সাকিনের পর তা এসেছে। তাহতিহাল আনহার, মিন তাহা যাবার তাহতা, যেটি তাহতি, হালাম যাবার হাল, তাহতিহাল, তাজরি মিন তাহতিহাল, হালাম যাবার হাল, হামজা আন, তাহতিহাল আন, হা খাড়া যাবার হা, তাহতিহাল আনহারু, রা পেশরু, মিন তাহতিহাল আনহারু। খ খাড়া যাবার খা, লাম জালি খালি, দালিয়া দিন যেমন খালিদিন। فإذا جري فيها خرج ورها حالب جرها فيها أبدا
মুনফাসিল পড়লাম, আর কসর পড়ব ফিহা আবাদা। মুনফাসিল যখন পড়ব তখন ফিহা আবাদা, এটা যখন মাদ মুনফাসিল যখন পড়লাম ফিহা আবাদা, এটা তো বুঝাতে বুঝাতে চুল পেকে গেল আমার। মাদ মুনফাসিল হচ্ছে যখন পাশাপাশি দুটি পৃথক শব্দের প্রথম শব্দের শেষটি মদের হরফ হয়, যেমন ধরেন ফিহা, এটা প্রথম শব্দ, এর শেষটি হলো হা, আর দ্বিতীয় শব্দের শুরুটি যখন আবার মদের হরফ, এই দেখেন আলিফ, এই যে আলিফ, এই যে আলিফ, প্রথম শব্দের শেষটি এই যে অক্ষরটি মাদের হরফ, দ্বিতীয় শব্দের শুরু অক্ষরটি মাদের হরফ, তখন এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। তখন আপনার এখতিয়ার হয় আপনি কি মাদ পড়বেন না কসর পড়বেন। একটি সূরার ভিতরে আপনি একটি নিয়মকেই বাস্তবায়ন রাখতে পারবেন। যদি মাদ পড়েন তো সূরাটির মধ্যে প্রত্যেকটি মুনফাসিলকে মাদ পড়তে হবে, আর কসর পড়েন তো প্রত্যেকটিকে কসর পড়তে হবে। একটাকে কসর একটাকে লম্বা, এটা পড়া যেমন নাকি সাধু চরিত ভাষার সংমিশ্রণ দূষণীয়, এরকম মাদ ও কসরের সংমিশ্রণ দূষণীয়। যতক্ষণ একটা সূরা না পড়ছেন এক নিয়মে, আপনি বলতে পারেন যে আমি সূরা বাইনাটা মাদে মুনফাসিলকে মাদ হিসেবে পড়ে যাব, ঠিক আছে, সঠিক, সবগুলো মাদে মুনফাসিলকে মাদে মুনফাসিল পড়তে হবে। পরে আবার আপনি বলতে পারেন আর পরের সূরা হলো সূরা আল কদর, তো সূরা মানে সূরা জালজালা, তো সূরা জালজালা বা সূরা জিলজাল এর মধ্যে তখন আর মুনফাসিল হিসেবে পড়বো না, কসর পড়বো, ঠিক আছে, সেটা আপনাদের ঠিক আছে। এজন্য যারা সঠিক কারি তারা কিন্তু আপনি মুনফাসিলকে কসর বা মাদ পড়লে আপনার ভুল তারা ধরবে না। কারে আমাদের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি কসর পড়েন, সুরাইম কসর পড়েন, ওনারা কসরকে ইখতিয়ার করেছেন। মাহের আলমে আয়কে উনি মাদ পড়েন, হ্যাঁ, এভাবে যারা অন্যান্যরা আছে তারা মাদ পড়েন, কিন্তু প্রধান দুইজন ইমামকে আমি দেখি সবসময় কসর পড়েন, মুনফাসিলকে কসর পড়েন। কারণ মাদ পড়াটা একটু কঠিন বেশি, ব্রেনের ভিতরে আঘাত করে বেশি, এবং খুব বেশি জিদ্দ ইজতিহাদ চালাতে হয়। তো ওটা আপনার যদি এখতিয়ার আছে, ওটার জন্য আপনাকে প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে করে ওটাকে আপনার অগ্রসর হওয়া উচিত। تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن এভাবে কেন করলাম? হাটাকে অক্ফ করেছি, হার উপরে তো পেশ আছে, পেশ তো পড়া যাবে না। রাদিয়াল্লাহু রাজওয়ারা দদে দিয়ে লাম জবর ইয়াল রাদিয়াল্লাম খারাজ আল্লাহ রাদিয়াল্লাহ পড়ার সময় বানানোর সময় রাদিয়াল্লাহ হয়েছে, পড়ার সময় আল্লাহর শব্দের পূর্বে জবর থাকার কারণে আল্লাহ শব্দটিকে মোটা করে নিতে। রাদিয়াল্লাহু হাফিসু আইনুন জবর আন, হামিম পেশ হুম, আনহুম, এই নুন সাকিন এটা এজহার হচ্ছে, কারণ নুন সাকিনের পরে হাই এসছে, এজহারের অক্ষর। আনহুম মিম সাকিনটাও এজহার হচ্ছে, কারণ মিম সাকিনের বিধানের দুটোর মধ্যে কোনোটাতে পতিত হয়নি, এই জন্য এটাও গুণা হবে না, নুনটা এই মিমটাও গুণা হবে না। আনহুম ওয়ারাদু আন দাদাউ আলিফ পেশু ওয়ারাদু আইনুন জবর আন এজহার, নুন সাকিনের পরে হা এসেছে, হারফ হালকি বা এজহার, حرف من حروف الإظهار فقط، حرف من حروف الإظهار، فلهذا لا يعني تخفى هذه الحرف ولا تدغم ولا تقلب، إنما تظهر عند الإظهار. عنه عنون زبر عن حبشه عنه لأجل الوقف نحذف الضمة، ওয়াকফ করার জন্য জম্মাটাকে বাদ দেব, তখন হবে আন আন। একটা তর্জন গর্জনে হায়ের সেই উৎপত্তি স্থল থেকে এটাকে তর্জন গর্জন দিয়ে ছেড়ে দেয়। আন জালিকা জাল খাওয়া যাওয়া যা, এটা মজা হবে। জালাম জালি জালি কাবজার গাজালিকা লাজিল লাম জালি জালিকালি মিম নুন জবর মান জালিকা লিমান 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 লাম জালি মিম নুন জবর মান লিমান লিমান কেন ইজহার? খ খ হারফ
ইজহার খ লিমান 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 খশিয়া খ জবর খশিন যে খশিয়া জবর খশিয়া রব্বা রব্বা জবর রব্বা হা উল্টা পেশু ذلك لمن خشي ربه وقف كنت ذلك لمن خشي ربه ذلك لمن خشي ربه এখন আমাদের নেক্সট সূরাটি আমরা চলে আসতেছি রমজানের শেষে এটাই আমাদের শেষ ক্লাস তবে রমজানে অবশ্যই কোরআন আমরা যেগুলি পড়েছি পিছনের গুলাকে খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব যারা পড়তে পারি তারাও যারা পড়তে পারি না তারাও কারণ বরকতের ওসিলায় কোরআনকে তাআম্মুক দিতে হবে আপনাদেরকে যে রমজান কোরআনের মাস বুঝে বুঝে তাদাব্বুর করে কোরআন পড়ার অনেক বেশি ফজিলত قال أبو بكر رضي الله عنه حينما كان في شهر رمضان إني لأختتم في كامل رمضان سورة البقرة إني لأختتم في كامل رمضان سورة البقرة أحب إلي من أن أختم بثلاث আমার কাছে পুরা রমজান তাদাব্বুর যদি আমি করি إني لأختتم سورة البقرة في كامل رمضان مع التدبر أحب إلي من أن أختم القرآن بثلاث পুরা রমজান মাস আমি সূরাতুল বাকারাটাকে তাদাব্বুর করি তার বিবেচনা করি আল্লাহর ভয় ভীতিগুলি স্মরণ করে নিজের মধ্যে তার শিক্ষা ফোটাতে চেষ্টা করি আর সওয়াবগুলি পাওয়ার চেষ্টা করি এবং তার শিক্ষাগুলি আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে এর মাধ্যমে পুরা রমজান ভরে শুধু সূরা বাকারাটাই পড়ি আমার কাছে এটা অনেক অধিকও বেশি শ্রেয় এবং প্রিয় হয়ে যায় 3 দিনে পুরা কোরআন খতম করার চাইতে অথচ 3 দিনে পুরা কোরআন খতম করা তো অনেক সওয়াবের কাজ এবং তার চাইতে কম সময়েও রমজান মাসের জন্য জায়েজ করা হয়েছে وفي ذلك فليتنافس المتنافسون আল্লাহ বলছেন কোরআনকে নিয়ে তারা যেন তানাফুস করে প্রতিযোগিতা করে সাহাবায়ে কেরাম কে কয়বার খতম দিতে পারে প্রতিযোগিতাটাও করেছেন বুঝতে হবে সেই জায়গাতে তাদাব্বুরের কত দাম যে আবু বকর রাদিয়াল্লাহর মতো উম্মতের খায়রু খালকিল্লাহ বাদা রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের পর সবচেয়ে সৃষ্টির সেরা ব্যক্তি আবু বকর এরকম একটা ইখতিয়ার করে তো এই রমজান মাস আসতেছে বন্ধ থাকবে 1 মাস আমাদের আপনাদেরকে ক্লাসে কোনো ভিডিও দেয়া হবে না কিন্তু আপনারা যে 7টা ভিডিও দেওয়া হয়ে গেল 7 সপ্তাহে একটা করে অক্ষরকে পড়ার চেষ্টা করবেন ভিডিওগুলি ঘুরিয়ে ঠিক আছে সেজন্য আমি আর যাচ্ছি না আরেকটি সূরাতে এটা রমজানের পর ইনশাআল্লাহ জালজালাতে যাব ইতি কথা একটু লম্বা হচ্ছে কারণ রমজান আমাদের মাঝে চলে আসলো শাহরুল কোরআন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহা হাসানাহ যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে এই যে আপনারা পড়ছেন আমার সাথে মুখ লেগে পড়বেন যতবার পড়বেন একটা অক্ষরে আপনাদেরকে একটা নেকি লেখা হবে একটা নেকি একটাতে থাকবে না তখন সেটা 10টি নেকিতে রূপান্তরিত হবে আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা রমজানের জন্য এটা 700 গুণ পর্যন্ত বর্ধিত হতে পারে তালো চাইতে বাল আদাফ তাহলে একটা অক্ষর আপনারা ওস্তাদের মুখের সাথে সাথে মিলিয়ে যে পড়বেন রমজান মাসে তো অগণিত সওয়াব আপনাদেরকে আল্লাহ দিবে এটা থেকে কেউ মেহরুম হতে চেষ্টা করবে না শুধু সামান্য একটু আপনার ইন্টারনেট যায় তো এখন তো ওয়াইফাই অ্যাভেলেবেল এখন তো আমাদেরকে আর এই ডাটা লাগিয়ে কষ্ট করতে হয় না কস্টলি আমাদের তো আর এখন ইন্টারনেট নাই ওয়াইফাই ঘরে আছে ওয়াইফাই 30 রিয়ালের মাধ্যমে আমরা মাস ভরা পাই যদি আমারটা একটু দামি 50 রিয়াল আমার কাছ থেকে নেয় পুরো মাসে আমি 50 রিয়াল পে করি হ্যাঁ 4-5 জনের কানেকশন দেওয়া আছে তো একটা রাউটার থেকে এটা আমরা সার্ভিসগুলো যেহেতু ইসলামের খেদমতে করি সেজন্য একটু ভালো সার্ভিস নেওয়ার চেষ্টা করি তো এখানে তো আমার 50 রিয়াল আমার মাস পুরা রমজান মাসটা আমরা কোরআন পড়বো ইন্টারনেট থেকে দেখে উস্তাদের শিখিয়ে দেওয়া ভিডিওগুলি থেকে ইনশাআল্লাহ আমি আশা করি আমি এমন পুঙ্খানুপুঙ্খভাবে পড়িয়ে থাকি এটা আমি সৎসাহস নিয়ে বলছি যে একটা অক্ষর বিশ্লেষণ করে যার কারণে আমার কাছে বুঝে অনেক এবং আমার সাবস্ক্রাইব বাড়ছে এবং তারা অনেক আমার কাছে একটা ভালো ফিডব্যাক জানাচ্ছে আলহামদুলিল্লাহ আমার ওমানে
ওমানেও রয়েছে আমার ছাত্র, অনেক ব্রিলিয়ান এবং খুব গবেষক মানুষ, আর্মি অফিসার ছিলেন। তো আমার ওই ছাত্রটিও আমার কাছে এই গ্রুপে থেকে পড়ে, এই মাদ্রাসায় ভর্তি হয়েছেন তিনি। এবং বা ফজলিল্লাহ, আল্লাহর করম আর ফজলে উনি আমার কাছে পড়ে শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করেছে এবং তিনি কোরআন পড়ান, মানুষকে তাজউদ পড়ান। সুবহানাল্লাহ। এই যে কৃতিত্বগুলি আল্লাহ আমাদেরকে দান করেন, যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফজল আযীম। আমার এই ছাত্র যত মানুষকে পড়াচ্ছে, আমি তো কিছু পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ হামদি। সব প্রিয় বন্ধুগণ, ইনশাআল্লাহ আমরা 8ম ক্লাস শুরু করতে যাব রমজানের শেষ থেকে নিয়ে। আমাদের জদওয়াল বা আমাদের এই মানহাজ সূচি, মাদ্রাসার সূচিপত্র তাই আমাদেরকে ইঙ্গিত করছে। সে পর্যন্ত আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানি জিন্দেগি ও ইমানি মৃত্যু কাবুল করে নিন। ইমানি জিন্দেগি ও ইমানি মৃত্যুর জন্য আল্লাহ কাবুল করে নিন। কখন কে মরে যাবো বলতে তো পারবো না। রোজার কয়টা দিন আর বাকি আছে, কে রোজা পাবো এখনও কোনো গ্যারান্টি নেই। সকলকে যেন আল্লাহ রমজান পাইয়ে দেয়, এই দোয়াটা অন্তর থেকে করে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বারাকাল্লাহু নবী মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।